ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله كان عليكم رقيبا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله واعدلوا بين أولادكم সর্বাগ্রে প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ আমাদের জুমা জামাতের সংক্ষিপ্ত বিষয়বস্তু সন্তান প্রতিপালনে আমাদের ভূমিকা কি। আসলেই আমরা সন্তান প্রতিপালনে সঠিক ভূমিকা পালন করতে পারি কিনা এ বিষয় সম্পর্কে কোরআন হাদিস এবং সলফে সালেহিনের বোঝ ইনশাআল্লাহ আপনাদের সামনে আমি প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত আসলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কিন্তু সেই সহবতেই আমরা থাকিনি, যার কারণে হচ্ছে সমস্যা সমাধান আসে না। সন্তান থেকে আসে না, সমাজ থেকে আসে না, রাষ্ট্র থেকে আসে না, কিন্তু সমস্যার সমাধান কিন্তু ওখানে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বমোট সূরা প্রদান করেছেন 114টি, আয়াত প্রদান করেছেন 6236টি। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বর সূরা ইসরার 82 নম্বর আয়াতে, যেটা মুখপাত্র স্লোগান মানুষের, এই আয়াত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরার 82 নম্বর আয়াতে তুলে ধরেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন শর্টকাট বানিয়েছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে
সমস্ত রোগের আরোগ্য শেফা প্রদান করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু এখান থেকে আমরা নিতে পারি না সমস্যা, কারণ শারীরিক সমস্যা হলে আমরা দৌড়িয়ে ডাক্তারের কাছে যাই, কিন্তু আপনি কখনো ভেবেছেন যে আপনার এই আত্মাকে চিকিৎসা করতে হবে, আপনার এই কলবকে চিকিৎসা করতে হবে? আর এই কলবের চিকিৎসক কারা? এই কলবের চিকিৎসক করা, এই কলবের চিকিৎসক আবার হতে যে এক শ্রেণীর লোক আবার দখলদারিতা নিয়েছে। কথাকথিত পীর সাহেবরা এই জায়গাটা আবার দখল করে নিয়েছে। পীরের সোহবতে গেলে মানুষের তাসকিয়াতুন নফস, নফসকে আত্মশুদ্ধি করতে পারে, এটা আবার প্রচলন হয়ে যায়, আবার ওইটা আবার একটা ব্যাক ডিটেটে চলে গেছে। সেই কারণে আসলে ওটাও আর ছড়াছড়ি নেই। একটি সময় ছিল যে ছড়াছড়ি মানুষ পীরকে খুবই প্রাধান্য দিত, এমনকি পীরকে উঁচু করতে করতে নবী রসুলদের উপরে বানিয়ে দিত, নাউজুবিল্লাহ। মানুষের একটা নির্বুদ্ধিতার কারণ। আর পীর সাহেবরাও এরকম অজিফা দিতেন, নিজস্ব ক্যাটাগরির কিছু অজিফা, যে এইগুলো করতে হবে, কিন্তু এইগুলোই যে কোরআন হাদিসের সমাধান আছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আর এটা জানার জন্য আমার কি তলাশ করতে হবে? এই যে ওই জ্ঞানগুলো যাদের কাছে আছে তাদের কাছে বা তাদের সহবতে যে আমাদের ওই জ্ঞানগুলো নিতে হয়। তো আপনি দেখেন আমাদের আদর্শ বিষয় যেখানে সন্তান প্রতিপালনে আমাদের ভূমিকা কি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের বিষয়গুলো পেশ করেছেন যে কিভাবে একটা সন্তান প্রতিপালিত করতে হয়। আর আমরা সামাজিক দৃষ্টিকোণ অনুপাতে বা আধুনিকতার নাম দিয়ে আমরা সন্তান কিভাবে মানুষ করতেছি, এটাই মূলত আমার মুখ্য বলার বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ধরনের ফর্মালিটি দিয়েছেন আর আমি আপনি সন্তান প্রতিপালনে কি ফর্মুলা অবলম্বন করছি। আমাদের আসলে রব্বুল আলামিনের দেখানো পথে যদি আমরা না চলি, তাহলে আমরা তো বুঝতেই পারছি যে এটা অ্যাক্সিডেন্টের পথ, কাঁটাযুক্ত গিরিপথ, ভালো পথ, সিরাতে মুস্তাকিমের পথ নয়। তো যদি বোঝাই যায় যে ওটা সঠিক পথ নাই, তাহলে তো বোঝাই যাচ্ছে যে ও রোডে গেলে অ্যাক্সিডেন্ট হবে। একটা বাস একটা রোডে যাবে, কিন্তু বাসই যদি ওই রোডে না ধরে, তাহলে তো বাস এমনিতেই উল্টিয়ে যাবে। মূলত আমরা সন্তান মানুষ করতে চাই, মানুষের মতো মানুষ, যোগ্য সন্তান হিসাবে আমরা দেখতে চাই, কিন্তু আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে পথে হাঁটছেন না, তাহলে সন্তান কি করে মানুষ হবে? নিশ্চয় দেখা দৃষ্টিতে সন্তান মানুষ মনে হলেও অভ্যন্তরীণভাবে সন্তান ঠিকই অমানুষ। আপনি সর্বোচ্চ আপনার জীবনের সমস্ত কিছু দিয়ে সন্তান প্রতিপালন করতে চান, ওই সন্তান হয়তো বা এমন একদম ফার্স্ট ক্লাস এডুকেটেড হয়ে গিয়েছে যে আপনি ওর সামনে দাঁড়ালেই বলবে যে এ হচ্ছে আমার বাড়ির কাজের লোক, এ আমার আব্বা মা নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজের অহরহ ঘটনা আছে এরকম, যে মানুষ এ কথা বলে যে এ আমার আব্বা নাই, এ আমার মাও নাই, এ আমাদের বাড়ির কাজের মহিলা, আর এ হচ্ছে আমাদের বাড়ি কাজ কাম করে মুরব্বী হিসাবে আমাকে দেখতে এসেছে, নাউজুবিল্লাহ। সামাজিক কারণ ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পথ পন্থা অবলম্বন করতে বলেছেন, ওই যে বাস ওই পথে চলেছে, যে পথে বাস ধরবে না, বাসের যুক্ত বাস যাওয়ার মতো পথই ওটা নাই। তো আমরা সন্তান মানুষ করতে চাই, কিন্তু ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথে হাঁটি না, চলি না, তো সন্তান অমানুষ ছাড়া আসলে শেষমেশ কিছুই হবে না। দেখা দৃষ্টিতে খুব সাহেব মতো দেখা যাবে, কিন্তু প্রকৃত পক্ষে আসলে তা নয়, ভিতরে একদমই অমানুষে ভরপুর থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে এই বিষয়গুলো আবার উল্লেখ করে দিয়েছেন কুরআন হাদিসে বেশ কিছু জায়গায়। এই বিষয়গুলো আপনাদের সামনে আমি মূলত পেশ করতে চাই, যে দেখেন আপনাদের মাথায় টনক পড়ে কিনা, আপনাদের বুদ্ধি খোলে কিনা, নির্বুদ্ধিতা দূর হয় কিনা। আমাদের অফলাইন অনলাইন যেভাবেই দেখছেন না কেন, আমরা চেষ্টা করব যে মানুষ এখান থেকে যেন উপকৃত হোক ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তাহলে সর্বপ্রথম নিজে বাঁচতে হবে। এবার নিজেই যদি পথভ্রষ্ট হই, কিন্তু মানুষের আশা আছে এরকম যে আমি যতই পথভ্রষ্ট হই, আমি যতই নামাজ কালাম না পড়ি, যখন বিবাহ করব তখন স্ত্রীরা নেব সর্বনাশ, পর্দায় থাকবে, কোনো মানুষের মধ্যে যাবে না, একদম পর্দায় আসন্নত একজন মহিলা নিব বেছে বেছে। বেটা, তোমার তো নামাজ কালামের কোনো খোঁজ নেই, তাহলে তুমি কিভাবে আশা করো? ওই যে আকাশ কুসুম চিন্তা, আসলে এটা করা যাবে না। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো এবং
পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো নিজে সর্বপ্রথম বাঁচতে হবে, তারপরে পরিবার পরিজনকে বাঁচাতে হবে। এখন নিজেই যদি আপনি থাকেন বিপথে, তাহলে পরিবারের লোকজন আপনি কখনোই বাঁচাতে পারবেন না। সেজন্য সর্বপ্রথম আপনাকে সঠিক এবং সহজ হয়ে যেতে হবে, সঠিক পথ পন্থা বেছে নিতে হবে, কোরআন এবং সহিহ হাদিসের নিকটবর্তী থাকতে হবে। এর বাইরে যদি থাকেন তাহলে অবশ্যই আপনি সিরাতে বাতিলা রয়েছে, সিরাতে মুস্তাকিমে নাই। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন হাদিসে যে বিষয়গুলো দিয়েছেন, এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে মেনে নিতে হবে। এটা তো সাধারণ হিসাব। এ বিষয়ে সলফে সালেহিনের বিদ্যান্তরের কল আছে, এই বিষয়ে পরে বলবে ইনশাআল্লাহ। তো সারসংক্ষেপে আমি আজকে শুধু কোটেশনগুলো আপনাদের সামনে পেশ করে দিতে চাই, যে মূলত আসলে কোরআন হাদিস এবং সলফে সালেহিনের বুঝ সন্তান মানুষের ক্ষেত্রে, সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কি বুঝ প্রদান করেছেন বা কি ফর্মালিটি কোরআন হাদিসের সলফে সালেহিনের থেকে এসেছে। পরবর্তী আয়াত দেখেন সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত, যেটা আমি প্রত্যেক জুমাতেই পড়ি। আমি এটা এই কারণে পড়ি যে আমরা সবাই চাই যে সন্তানাদি আমার বাধ্য হোক, আমার স্ত্রী আমার বাধ্য অনুপাতে হোক, এটা সবাই চায়। সেই কারণে আমি এটা পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে আমাদের রব, মানুষের এক পড়ে এটা প্রার্থনা করা, হে আমাদের রব, আমাদের স্ত্রীদের ও সন্তানদেরকে আমার চোখের শীতলতা বানিয়ে দাও। আর যেটা প্রত্যেকটা মানুষের আশা আকাঙ্ক্ষা, এটা যে প্রত্যেক সন্তান আমার কথা মনে হোক, ওর দেখলে যেন আমার চোখটা জুড়িয়ে দেয়। আমার স্ত্রী মানে এরকম হোক যে ওর কর্ম দেখলে যেন আমার শান্তি এসে যায়, ওর দেখলে যেন আমার শান্তি লাগে। সবাই এটা আশা। আর এটা আশা যদি হয় তাহলে নিশ্চয় ওই যে কোরআন হাদিসে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন যেটা স্লোগান আছে, এটাই আপনাদের শুনিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। তো কোরআন মাইজে যেহেতু শেফা রয়েছে, তাহলে এই কোরআন মাইজের কাছে আমরা চাবো আছে আরোগ্য। তো আমাদের এই আরোগ্য যদি চাতে হয় তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার কি করতে হবে? দোয়া প্রার্থনা করতে হবে, যে দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাইজে কোড করে দিয়েছেন। তো অবশ্যই আমাদের চোখ শীতল করা যদি সন্তান এবং স্ত্রী দেখতে চাই, তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া প্রার্থনা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা করে দেয়। সকলে বলেন আমিন। এবার দেখেন কোরআন মাজিদে আরেকজনের নাম এসেছে, সে নবীও নয়, সে রসুলও নয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথা, তার সন্তানের প্রতি নসিহত দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম সুপরিচিত জায়গা, মানে সুপরিচিত, সকলেই এই বিষয়টি জানে, কিন্তু মানুষ আসলে এই বিষয়টি অনুধাবন করে দেখেনি যে আসলে সে কেন শ্রেষ্ঠত্ব পেয়েছে। এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দেখেন সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে এই বিষয়টি বর্ণনা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোট করে দিয়েছেন। লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিল যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। তিনি কথাটি এত সুন্দর বলেছিল যে হে আমার প্রিয় সন্তান, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। এরকম সমাজে হাজারো পিতা মাতা আছে, এটা চিনিয়ে দেয়নি। এখন হাজারো পিতা মাতা আছে যে গলায় লটকিয়ে দিচ্ছে হরেক রকমের জিনিস, বিভিন্ন রকমের তাল বাহানা করতেছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যই বলেছেন, ফাসালু আহলু যিক ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়া জুবুর। যার যে বিষয়ে জ্ঞান নেই সে তাকে জিজ্ঞাসা করুক যার ওই বিষয়ে জ্ঞান আছে। মূলত আপনি তাবিজ ঝোলাচ্ছেন, হে পিতা, তোমাকে বলতে চান, তোমার সন্তানের গলায় যে তুমি তাবিজ লটকিয়ে দিয়েছো, তো ওই বিষয়ে তোমার জ্ঞান থাকা লাগবে না? তুমি অনর্থক যে বিষয়ে তোমার মোটেও জ্ঞান নেই, অথচ ওই বিষয় নিয়েই তুমি কাউকে না কারোর সঙ্গে তর্ক লিপ্ত হচ্ছ, যেটা দেওয়া কি না যায়, হাজারো সন্তানের গলায় থাকে, তো এটা কি কোনো কথা হইল? ছোটকালে তো হাজারো শিশু বাচ্চা ওই যে নিজের মল নিজে খায়, তো আপনি একটা সুশীল যত্নবান পিতা এবং যত্নবান মাতা যদি হন, তো আপনার সন্তানকে তো কোনো সময় চাইবেন না যে ওটা খেয়ে ফেলুক। কিন্তু অনেক শিশু তো খায়, তা আপনি খাইতে দেন, তা তো দেবেন না। সেই জন্য ওই বিষয়টাই, কোনো বিষয় যদি আপনি করতে চান তাহলে সেই বিষয়ে অবশ্যই সুস্পষ্ট কোরআন এবং হাদিসে থাকতে হবে। আর যেটাই অস্পষ্টতা থাকে সেটা তো করা যাবে না।
আল্লাহ রাসূল এটা নিষেধ করেছে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়ালা মুস্তাবিহাতুন। হালাল স্পষ্ট এবং হারাম স্পষ্ট, এর মধ্যস্থ বিষয়ে একটি সংশয় বিষয় আছে। আল্লাহ রাসূল বলছে যদি মুমিন হয় তাহলে ও থেকেও সে দূরে থাকবে। সংশয় বিষয়ে তাবিজ সম্পর্কে যে বিভিন্ন রকম লটকানো হয় সন্তানদের ক্ষেত্রে, তো এই বিষয়ে যদি কোরআন হাদিস দিয়ে লটকানো হয় তাহলে ওটা হারাম, আর যদি কোরআন হাদিস ব্যতীত হয় তাহলে ওটা হচ্ছে শিরক। আর শিরক হচ্ছে ঈমান ভঙ্গের প্রথম নাম্বার কারণ। ঈমান ভঙ্গের 10টি কারণ আছে, তো এটা আপনার যদি জানা না থাকে তাহলে আপনি মুসলিমই আছেন কিনা এটাই তো খবর নেওয়ার দরকার। ওই সেই কথাপতিত মানে একটি কথা আছে, যার নিয়ে খানা তার পেটে নেই দানা। মানে কাউকে উদ্দেশ্য করে খানা আছে কিন্তু সকাল তো খাইতে দেয়নি, মানে ওর পেটেই দানা নেই, দেখি হাজার হাজার লোকজন খেয়ে চলে যাচ্ছে। মূলত বিষয় আছে যে বিষয় নিয়ে আপনি মুসলিমত্ব মানে পালন করে যাচ্ছেন, শুক্রবার পড়তেছেন, অন্যান্য খবর নেই, রোজার মাসে আপনার তাল বাহানা দেখে কে, টাকাও খুব বেশি হয়ে গেলে দাড়ি থাক বা না থাক, বিভিন্ন রকম জিনিস থাক বা না থাক, কিছু জানেন বা না জানেন, হজ করে যাচ্ছেন টাকার বুনিয়াদে, তো এগুলো আসলে কখনোই আপনি অনুধাবন করেননি যে হজ আমার কি শিক্ষা দেয়, সালাত আমার কি শিক্ষা দেয়, সিয়াম আমার কি শিক্ষা দেয়। ওখানে তো নিশ্চয়ই শিক্ষা আছে। ইবাদত তো শুধু শারীরিকভাবে পালন করলে নয়, ইবাদত সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, আলা বিযিকরিল্লাহিল মুতমাইন্নিল কুলুব, এই কলবের শান্তি দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি জিকির আজগার করেন তা আপনার শান্তি এসে যাবে। আপনি কেন এত অশান্তিতে রয়েছেন? কারণ ওই যে আপনার কলব সুস্থ নেই, অশান্তিতে আছে। তো এই বিষয়ে যেটা আমাদের একদমই অজানা রয়েছে সেই বিষয় কেন ইনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে কোট করেছেন, কারণ কথাটি ছিল খুবই দামি। সন্তানকে নসিহত করতে যে তিনি বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস, হে আমার সন্তান, হে কলিজার টুকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তুমি ভাগাভাগি করে ফেলিও না, তার সঙ্গে শিরক করিও না। যেটা এই সমাজে বললাম হাজারো পিতামাতা বলতে ব্যর্থ হয়েছে, বলে না। সূরা লুকমানের 17 নম্বরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। যে বিষয়ে এখনো যদি আমরা সমাজের দিকে তাকাই, সমাজের লাখো কোটি পিতামাতা এই বিষয়টি বলতে ব্যর্থ হয়েছে। লাখো কোটি পিতামাতা ব্যর্থ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি ওই যে লুকমানের সূরাকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে, কুরআন মাজিদে কেন আসলো, তিনি ওই যে প্রথমে বলেছে শিরক করিও না, পরে বলছে যে হে আমার সন্তান সালাত কায়েম করো। আর সালাত কায়েমের উত্তর হচ্ছে সালাতকে খুশু খুজুর সঙ্গে সালাত আদায় করতে হবে। যদিও কথাকথিত একজন আলেম, খুবই সুনামধন্য একজন আলেম এই বিষয়টি ব্যাখ্যা করেছেন, শুধু উনি ব্যতীত আর কেউ ওই ব্যাখ্যা করেননি যে সালাত কায়েম অর্থ লুঙ্গি পরার মতো। লুঙ্গি পরার মতো সালাত কায়েম হয়ে গেলে তাহলে আমরা যদি এরকম কায়েম হয়ে যায় তো এরকম কায়েম হওয়া চাই, কিন্তু ওই রকম না। সালাত কায়েমের অর্থ হচ্ছে সালাতকে খুশু খুজুর সহিত সালাত আদায় করা। সালাতের বিষয়ে যেরকম শরিয়া এবং মারেফা, মূলত শরিয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশিত, আর মারেফা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গোপনীয়তা। তো সালাত পড়তে হয়, তো সালাত 2 রাকাত সালাত কিভাবে পড়তে হয়, কিভাবে রুকু করতে হয়, কিভাবে সেজদা করতে হয়, কিভাবে দাঁড়াতে হয়, কখন কখন রফিলদান করতে হয়, কখন কোন সময় আমিন বলতে হয়, কখন সূরা ফাতিহা পড়তে হয়, ইমাম পড়লে মুক্তাদি পড়া লাগে কিনা, এই যে এইগুলোর সঙ্গে পরিচিত হওয়ার নাম আছে মারেফা। মানে ওই যে অবান্তর, মানে যে জিনিসগুলো জানেন না আপনি তা জেনে ফেললেন, এটাই মূলত হচ্ছে মারেফা। এই মারেফাকে আবার দৌড়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা আছে পীর সাহেবদের আবার একটা পুষ্টি গঠিত বংশ পরম্পরা, নিজের একটা আত্মদম্ভিকতা নিজের মধ্যে রাখে, আর মারেফত আমার কাছে এসে শেখো, এটা একটা পীর সাহেবদের একটা সিলসিলা ছিল এক সময়। এখন যদিও আলহামদুলিল্লাহ অনেক মাফ করেছে, তবুও অনেক জায়গায় এরকম আছে। কারণ দেশে, বাংলাদেশে অসংখ্য পীর মাজার এখনো বিদ্যমান, পীর মাজার এখনো বিদ্যমান রয়েছে। তো এখানে যে বিষয়টি বলছিলাম, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান সালাতকে কায়েম করো। সমাজের হাজারো লাখো পিতামাতা আমরা ব্যর্থ হয়েছি যে আমাদের সন্তানদের আসলে দিইনি। শুক্রবার ঠেলে ঠুলে যেভাবে দিচ্ছি, তাহলে শুক্রবার জুমার পরে আসরের সালাতে কি ওইভাবে ঠেলে ঠুলে দিতে হবে না? মাগরিবের সালাতে কি ওইভাবে ঠেলে ঠুলে দিতে হবে না?
সন্তানদের এমন ভালোবাসা দিচ্ছি যে ফজরের ওই ঠান্ডা পানিতে অজু করাবে না, ফজরের ওই ঠান্ডা পানিতে অজু করাবে না, অথচ রমজান মাস একটা আনুষ্ঠানিকতার ভিতরে নিয়ে আরে দুটো একটা করুক সন্তান, কোনো অসুবিধা নেই। তো ইবাদত যখন কোনো ধর্মে আনুষ্ঠানিকতা চলে এসে যায় তখন সেই ধর্মের মরণ হয়ে যায়, মানে সেই ধর্ম হত্যা করা হয় সেই ধর্মকে। যেরকম হিন্দু ধর্ম দেখেন, হিন্দু ধর্ম এরকম রীতিনীতি হয়ে গিয়েছে যে ওই হিন্দু ধর্ম সম্পর্কে শুধু ওই যে ওদের যে পুরোহিত, মানে যে পূজা মণ্ডপ করায় পরিচালনা করে প্রধান যে লোক, ওই জানতে হলে ওই খালি জানবে, সাধারণ কোনো হিন্দুকে ওসব জানা লাগবে না। কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করেন, ও আমরা জানি না, ও পুরোহিত জানে, মানে ওই যে একই বিষয় ঠাকুর জানে। তো ওই বিষয়টা আমাদের মধ্যে কি হয়ে গিয়েছে, আমরা তো জানি না, হুজুর জানে। কিন্তু হুজুর জানে, আল্লাহ রাসূল বলেছেন তোলা বলেন মিফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীকে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই দ্বীনি ইলম আপনাকে শিখতেই হবে। কোন জিনিস আপনাকে হারামের দিকে নিয়ে যায়, কোন জিনিস হারাম হয়, কোন পোশাক হারাম হয়, কোন জিনিসটা হারাম, কোন জিনিসটা হালাল, কোন জিনিস আপনার ঈমান ভেঙে ফেলে, কোন জিনিস আপনার মুসলিমত্ব রক্ষা করে, কোন জিনিস আপনার মুসলিমত্ব বিদায় করে দেয়। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই অবশ্যই জানতে হবে। এটাই হচ্ছে ইসলাম ধর্ম, এটা হিন্দু ধর্ম নাই যে শুধু আপনি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রমজান মাস পালন করবে, পরের দিনই মসজিদ ফাঁকা। রমজান মাস আজকে রানিং, মসজিদ ভরা। রমজান মাস কালকেই ঈদ উল ফিতর, মসজিদ একদম একদম যে ফাঁকা ছিল একদম ফাঁকা ফিরকি পড়ে থাকে, এরকম না। প্রত্যেক দিন জুমাকে আপনি যেভাবে প্রাধান্য দেবেন, আসরের সালাতকে ওইভাবেই প্রাধান্য দিবেন, মাগরিবের সালাতকে ওইভাবেই প্রাধান্য দিবেন, এশার সালাতকে ওইভাবেই প্রাধান্য দেবেন, ফজরের সালাতকে ওইভাবেই প্রাধান্য দেবেন। তো আমরা চাই যে সন্তান ভালো হোক, কিন্তু ফর্মুলা ঠিক রাখিনি। সেই জন্যই তো কোরআন হাদিসে যে বিষয়গুলো আছে এইগুলো যদি আমরা মেনে নিই তাহলে খুবই সুন্দর হবে। লোকমানের আরেকটি আয়াত আছে 18 নম্বর আয়াত, ওয়ালা আতুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামসি ফিল আরদি মারহা। মানুষের প্রতি লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই কথাগুলো বলেছেন যে মানুষের প্রতি অহংকার করে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। এটা হাজারো পিতা মাতার সন্তান এরকম দম্ভ ভরে দুনিয়াতে চলে, যা আপনি ওইভাবে বুঝতেও পারেন না। অনেক মানুষকে মানুষ বলে মনে করে না, অনেক সহপাঠীকে আছে যে বন্ধু হিসাবে স্বীকৃতি দেয় না। এটা আপনার পারিবারিক শিক্ষার মানে আপনার এটা হয়তো আপনার পারিবারিক শিক্ষার এরকম প্রতিফলন ঘটেছে। আপনি অনেক যেরকম একটি সময়, এখন তো আলহামদুলিল্লাহ অনেক পজিটিভলি এসেছে, একটি সময় এরকম ছিল যে হুজুরি পল্টে দিলেই মানুষ বলতো এটা ফকিরি বিদ্যা, এটা হচ্ছে ফকিরি বিদ্যা। আর জেনারেল পড়াইলে নাকি এটা খুব হাই এডুকেটেড, সেজন্য হুজুরি কেউ পল্টি দিত না, মাদ্রাসাতে কেউ দিত না, হাফেজ আলেম কেউ বানানোর দিকে ওইভাবে অগ্রগতি ছিল না। কিন্তু সামাজিকতা এত দুর্বলতা এসে গিয়েছে, মানুষ এখন না পড়িয়ে আর কোনো উপায় নেই। দিনী শিক্ষা ছাড়া মানুষের সন্তানদের মানে নিজেও যদি কল্যাণকামী হতে চাই বা পরিবারস্থ লোকজনকে যদি কল্যাণ করাতে চাই তাহলে অবশ্যই দিনী শিক্ষা শিখাতে হবে মানুষের মধ্যে। আলহামদুলিল্লাহ অনেকটাই এই ধরনের প্রবণতা এসেছে। রব্বুল আলামিন কবুল করুক সকলকে। মূলত তাহলে সন্তানদেরকে আর কি শিখাতে হবে, যে মানুষের প্রতি অহংকার করে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। এই বিষয়গুলো আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াগদুদ মিন সাউতিক, নিজের কণ্ঠস্বর নিচু করে রাখো। নিজের কণ্ঠস্বরকে সন্তানদের এই ধরনের নসিহত করতে হবে, নিজের কণ্ঠস্বরকে নিচু করে রাখতে হবে। এগুলো সব লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করেছিলেন। তো আমরা আমাদের সন্তানকে চেষ্টা করব এই ধরনের নসিহত করার। রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো আমাদের সকলকে, আমিন। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বিষয় আয়াত দিয়েছেন, রব্বিজআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি। হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার বংশধরের মধ্য থেকে। সালাত কায়েম তো নিজে করতে হবে এবং সালাত কায়েমকারী বানাও আমাদের
আমার বংশধরের মধ্য থেকেও এই যে এই মসজিদটা চলতেছে, মুয়াজ্জিন এখানে উনি চলে, তো ওনার পরিবারের সকলকেই এই মসজিদ আবাদ করতে হবে। তার সন্তান সন্ততি, তার ছেলের ছেলেরা, তার ছেলেরা থাকলে সবাই এই মসজিদে থাকতে হবে। তার ভাই ভাগার, তার চাচা, সকলেই থাকতে হবে এই মসজিদ। না এই মসজিদ কি উনি একলা ইবাদতের জন্য বানিয়েছে? তা কখনোই নয়। সেই জন্য এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যে হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য থেকেও, মানে আমি কায়েম করি এবং আমার বংশের লোকও যেন কায়েম করতে পারে, এই সম্পর্কে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে আয়াতটা দিয়েছেন সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত, ইন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনা। নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি পরীক্ষা স্বরূপ। যেটার মায়া জালে, যেটার বেড়া জালে আমরা অনেকেই জাহান্নামের অধিবাসী হয়ে গেছে অলরেডি। এরকম সন্তান আপনি জেনারেল শিক্ষিত করেছেন, দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছেন, বিএসসি এমএসসি করিয়েছেন, এখন আপনি কি করবেন? একটা চাকরির জন্য 2 বিঘা জমি বেচে 20 লক্ষ টাকা দিয়ে একটা চাকরি ধরায় দিই। ওই যে দেখেন কি সর্বনাশ হইল। পড়িয়েছেন আবার সর্বনাশের মুখে ঠেলেও দিয়েছেন। উনি আপনি এমন শিক্ষা দিয়েছেন যে সন্তান এখন আপনার কোনো রকম মাঠে কাজ করতে পারে না। সন্তান আপনি এত ভালোবেসেছেন যে সন্তান কি করবে? এখন ওই সুদ ঘুষির মধ্যে না ফেলে আপনার আর কোনো উপায় নেই, কারণ ওই যে ভালোবাসেন। সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি পরীক্ষা শুরু। এগুলো দেওয়া হয়েছে তো পরীক্ষা শুরু। আপনি বুঝেছেন ওরে বাস রে, আমার পৈতৃক সম্পত্তি আমার বাপ দাদা থেকে রয়ে গেছে, এটা আমার রেখেই নিতে হবে। আমি 20 বিঘে রেখে গিয়েছি, মানে আরো 2 বিঘে বাড়িয়ে দিই, আমার সন্তান আরো 2 বিঘে বাড়িয়ে দিয়ে এইরকম হয়ে যাবে। তো আমার বংশ পরম্পরা এভাবে বয়ে যাচ্ছে, তো খরচও তো হবে, ও তো ফুরিয়েও যাবে। এরকম আপনি এরকম কেন বুঝলেন? ওগুলো তো আপনার পরীক্ষা স্বরূপ ছিল যে আপনি সুদ ঘুষের মধ্য দিয়ে এগুলো এভাবে যেতে পারেন, নাকি সুদ ঘুষের বাইরে সঠিক হালাল পন্থায় আপনি থাকতে পারেন। সেই জন্য এগুলো কোরআন হাদিসের সোহবতে এসে আমাদের এই বিষয়গুলো খুবই ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে এবং এই বিষয়ে আমল করতে হবে। না হলে তাহলে তো আমরা ব্যর্থ হয়ে যাব। সূরা লুকমানের আরেকটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেটা রয়েছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় একটা জুলুম। কারণ আল্লাহ সম্পর্কে ভাগাভাগি করে ফেলা হয়। তো এই বিষয়টি কখনোই করা যাবে না। সন্তানদের এ ব্যাপারে নসিহত করতে হবে। সূরা তাহার 20 নম্বর সূরার 132 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা। তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও এবং এতে ধৈর্য ধারণ করো। এটা একটা কোরআন মাজিদের একটি মারাত্মক একটি আয়াত, যা আমরা বুঝতে অনেকেই ব্যর্থ হয়েছি, যার কারণে আমাদের বিস্ময়কর চেহারা হয়ে যায়, আমরা এগুলো ভালো বুঝতে পারি। যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও। তো পরিবারকে যখন সালাতের নির্দেশ দেবেন, পরিবার পরিজন, চাচা চাচি, ভাই ভাগার, পিতা মাতা, ভাই ব্রাদার, ভাই বোন, এদেরকে যখন আপনি সালাতের দাওয়াত দিবেন, নির্দেশ দেবেন, তখন ওরা বলবে যে আরে সর্বনাশ, 2 দিনেই সালাত পড়ে তুই হাজির হয়ে গেলি না, মানে এই ধরনের কথা আপনার তিক্ততা শোনাবে। তখন আপনি কি করবেন? সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াস্তাবির আলাইয়া, এতে ধৈর্য ধারণ করতে হবে। এতে আপনি ধৈর্য ধারণ করবেন। সর্বনাশ, আপনি বলবেন যে এই চাচা বিড়ি সিগারেট খাইও না, এটা হারাম। তখন ও কি বলবে? আরে বেটা তুই তো কালকে বাদ দিলি, ও তুই আবার বড় বড় ফতোয়া দিস। নাউজুবিল্লাহি মিন যালিক। ও জানে না যে ওর মুখ শয়তান ভাড়া নিয়েছে। তো এই ধরনের তিক্ত ভাষা আসবে, এই ধরনের তিক্ততা আসবে ভাই ব্রাদার, বন্ধু থেকে, আত্মীয় স্বজন থেকে, পরিবার থেকে। তো আপনি কি করবেন? ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলেই দেখবেন ফল ভালো হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াতি কাজ করেছেন। নবী হিসাবে তিনি কি ব্যর্থ? নাউজুবিল্লাহি মিন যালিক। নিশ্চয় নবী হিসাবে তিনি সফল, কিন্তু দাওয়াত গ্রহণ করেনি। তাতে ওনার কি ব্যর্থতা আছে? মানুষের ব্যর্থতা। এই যে ইসলামের মতো জিনিস, ইসলামের মতো এত ভালো জিনিস ওনারা গ্রহণ করতে পারেন। সেই জন্য আপনি দাওয়াতি কাজ করুন, আপনি ব্যর্থ নয়, আপনি ধৈর্য সহকারে দাওয়াত দিতে থাকুন, সফলতা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের কাজ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ,
সুস্পষ্ট রূপে পৌঁছিয়ে দেওয়া। মানা না মানা ব্যক্তির উপরে ডিপেন্ড করবে যে আসলে ও মানা না মানায় কী করতে পারে। সেজন্য আপনি সর্বদা চেষ্টা করে যাবেন, আর চেষ্টা করে গেলে অনেক তিক্ততা আসবে, ওখানে আপনি ধৈর্য ধারণ করবেন। ধৈর্য ধারণ করলে আপনি অন্তত টিকতে পারবেন। নাই ধৈর্য ধারণ যদি না করেন তাহলে আপনিও টিকতে পারবেন না। এই গেল কোরআন থেকে আমাদের সন্তান প্রতিপালনের বা পরিবার যে একটা সংশোধনী কোরআন সুন্নাহর উপরে আনার যে পদ্ধতি, এটা এবার আমরা দেখব যে হাদিস থেকে আমরা কি সলিউশন পাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেকটি সন্তানই জন্মগ্রহণ করে স্বভাবগত পবিত্রতার উপরে। মানে এই বিষয়টি যদি আরো সাধারণভাবে ইজিভাবে বলা হয়, তো প্রত্যেকটা সন্তানই জন্মগ্রহণ করে ইসলামের উপরে। সে হিন্দুর হোক, সে বৌদ্ধর হোক, সে খ্রিস্টানের হোক, সে মুসলিম ঘরের হোক, প্রত্যেকটি সন্তানই আসে ফিতরাতের উপরে। ওই যে হাদিস ফিতরাতের উপরে, স্বভাবগত পবিত্রতার উপরে। এরপর তার পিতা মাতা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নি পূজক বানায়। তার পিতা মাতা ওই সামাজিকভাবে যে কথা আমরা বলি যে সমাজে এটা চলছে, এটা বাদ দেবই বা কেউ নেই, ওই যে এরকম ভাবে এরকম হাজারো মানুষ আছে। আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমরা মুসলিম, যদি আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতাম তাহলে আমরা হিন্দুই হতাম। কারণ ওই যে বাপ মার শিক্ষা, ওই হয় পরম্পরা। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটি সন্তানই জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে, মানে ইসলামের উপরে। কিন্তু তার ওই যে পরিবার, পিতা মাতা তাকে বানায় এভাবে ইহুদি খ্রিস্টান বা এই ধরনের রূপান্তরিত করে। সেই জন্যই আপনি মুসলিম সন্তান, আপনার যখন সন্তান হবে তখন আপনি অবশ্যই দ্বীনি শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেরই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি যখন পিতা হয়েছেন তখন আপনি মনে করেন না যে আমি বেশ খুব দামি কিছু হয়ে গিয়েছি, যাক আমি দুনিয়াতে হয়তো সফল হয়ে গিয়েছি। আপনারও হিসাব নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকেই দায়িত্বশীল। আপনার একটা পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার একটা স্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, আপনার একটা সন্তানের দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে এবং আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন সে আপনি ভালো জানেন। আর এই সম্পর্কে জিজ্ঞাসা করতে হলে অবশ্যই আপনাকে উত্তর দিতে হবে যে আপনি আসলেই সন্তান প্রতিপালনে ঠিক ছিলেন কিনা, স্ত্রী পরিচালনায় ঠিক ছিলেন কিনা। তো যে দায়িত্ব পেয়েছেন, এই দায়িত্ব পেয়ে আসলে মাতামাতি হয় না। এই দায়িত্ব পেয়ে আপনাকে আরো বিস্ময়কর অবস্থা থাকার দরকার যে এই দায়িত্ব আমি রক্ষা করতে পারবো কিনা। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকেরই এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করতে হবে। সেটা বিশেষ করে পরিবারের হোক, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সবাই যে দায়িত্ব পাবে সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে যে এই দায়িত্ব তুমি সঠিকভাবে পালন করেছো কিনা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة لسبع سنين। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সালাতের আদেশ দাও। 7 বছর বয়স যখন হয়ে গিয়েছে তখন সন্তানদেরকে, ওই যে সন্তান সালাত পড়বে কি, পিতা সালাত পড়ে না, পিতা জামাতে আসে না, পিতা জুমাবারে আসে না, পিতা রমাজানে আসে না। সেই জন্য সন্তান সাধারণত মনে করে 7 বছর বয়স মানুষের তো হিসাবই থাকে না। বয়স কত, 10 বছর 12 বছর সালাত পড়ে না, রোজাটা খুব 1 মাস একদম এর ইমান শক্ত, খুব এরা লাঠির মতো। তোমরা যদি বলা হয় যে একটা রোজা ছেড়ে দাও তোমার শরীরে সমস্যা, ওরে আল্লাহ না মরে গেলেও রোজা করবে, কিন্তু নামাজের ধারে গেলেও যাবে। ওই যে সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে যখন সন্তানের বয়স 7 হবে তখন সালাতের নির্দেশ দিতে হবে, সালাতের দিকে নিয়ে আসতে হবে। তো আপনি পিতা যদি আপনি সালাত না পড়েন তাহলে সন্তান তো আসবে না, এটাই তো সাধারণ হিসাব। সেই জন্য আপনি সন্তানকে সালাত পড়াবেন,
এবং আপনি নিজেও বলবেন রব্বুল আলামিন তুমি আমাদের তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم ما نهلا والد ولده أفلد من عذاب حسن। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন কোন পিতা তার সন্তানকে উত্তম আদব আখলাকের চেয়ে শ্রেষ্ঠ কিছু শিখাতে পারেনি। দুনিয়াতে যত কিছুই শিখিয়েছে না কেন, যদি কোন পিতা সুন্দর আচরণ, ইসলামিক আচরণ, আদব শিক্ষা দিতে পারে তো ওটাই হচ্ছে সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম জিনিস শিখিয়েছে সন্তানকে। ও আপনি MBBS, FRCS, BCS যাই পড়ান না কেন, ওর চেয়েও সুন্দর ওই পিতা, ওর চেয়েও সফল ওই পিতা, ওর চেয়েও উত্তম কাজ করেছে ওই পিতা যে সন্তানকে সুন্দর আখলাক চরিত্র শিখিয়েছে, সন্তানকে সুন্দর ব্যবহার শিখিয়েছে, সুন্দর আদব শিখিয়েছে। ওই পিতা সফল, আল্লাহ রাসূল বলেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم ما لا من لا يرحم لا يرحم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন যে দয়া করে না তার প্রতিও দয়া করা হয় না। সাধারণত এরকম এই হিসাবটা, এই হাদিসটা যদি আমরা আরেকটু ইজি করে বলি তাহলে সেই বিষয়টা হচ্ছে এরকম হয় যে আপনি যখন দেখবেন যে আপনার সন্তানকে মারতেছেন, দুইটা চড় দিয়েছেন, দুইটা লাঠিতে পিটনি দিয়েছেন, তখন পিতামাতা যদি পাশে থাকে তো বলবে এই যে এখন তো মারছিস, এই বাড়ি কিন্তু বৃদ্ধকালে তোকেও দিবে, মানে এরকম বলে। মূলত এই হাদিসের ষাট নির্দেশটা হচ্ছে এই যে আপনি যদি আপনার সন্তানের উপরে দয়া না করেন তাহলে আপনার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন না। তো আপনি ওই যে ওইটা বললে আপনি ইজি বুঝবেন যে ছোটকালে আপনি সন্তানদের যদি 2-5টা বাড়ি দেন তাহলে পিতা মাতা থাকলে সাধারণত বলে যে এখন মারিস না, এই বাড়িটা বৃদ্ধকালে তোকে দিবে। মূলত এটাই সেই জন্য সন্তানদের উপরে অবশ্যই দয়া করবেন, কিন্তু দয়া করবেন শরীয়ত সম্মতভাবে, শরীয়তের বাইরে যে নাই, এটা শরীয়ত ধ্বংস হয়ে যায় এদিকে নাই, শরীয়ত বেঁচে থাকে এইদিকে দয়া করবেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال النبي صلى الله عليه وسلم اتقوا الله واعدلوا بين اولادكم। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো। সর্বনাশ, এই হাদিসটা আরো মানুষের মধ্যে খুবই কঠিন বেহাল দশা হয়ে গিয়েছে। এটা পালন করতে যে আমরা তো খুবই ব্যর্থ। আল্লাহকেও ভয় করতে পারছি না, আর সন্তানদের ক্ষেত্রে তো ন্যায় বিচার বা ইনসাফ করতেই পারছি না। যে বিষয় গত জুমার খুতবায় একটু টাল দেওয়া হয়েছিল যে মেয়েকে খুব ভালোবাসি, মেয়েকে জিনিসপাতিতে বিদায় করেছি, এখন জমি জাতি আর মেয়েকে দিইনি। ওই যে দেখেছেন আপনি কি সর্বনাশ করেছেন, এটা কি ন্যায় বিচার হইল? ন্যায় বিচার হয়নি, একদম সর্বনাশ হয়েছে। ন্যায় বিচার করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক যে বিধান জারি হয়েছে যে ছেলে ভাবে 2 ভাগ, মেয়ে ভাবে 1 ভাগ, যথার্থভাবে যদি বুঝিয়ে দেওয়া হতো তাহলে ওটা ন্যায় বিচার হতো। কিন্তু ওটা যেহেতু না করে শুধু মুখের ভালোবাসা দিয়েছেন মেয়েকে, আর ছেলেকে দিয়েছেন যে সম্পত্তি সব তুই গ্রাস করে নে, তোর লিখে দি, এই ধরনের কাজ, এগুলো কখনো ন্যায় বিচার হতে পারে না। তো সন্তানদের ক্ষেত্রে এগুলো করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার ব্যবহার সবচেয়ে উত্তম, আখলাক চরিত্র সবচেয়ে উত্তম। এগুলো সেই জন্যই আপনি হচ্ছে চরিত্রবান একজন সন্তান যদি আপনি মানুষ করতে পারেন দেখবেন যে এর চেয়ে ভালো কিছু আসলে আপনার জন্য হয়নি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন আল্লাহর রাসূল ইরশাদ করেছেন মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, মানুষ মারা গেলে তার বন্ধ হয়ে যায় আমল, তবে 3টি জিনিস ছাড়া। তার মধ্যে একটি হলো নেক সন্তান যে তার জন্য দোয়া করে, ওয়ালাদুন সলে। নেক সন্তান সবারই আশা থাকে কিন্তু আমরা তৈরি করতে পারছি না, কারণ ওই যে কুরআন হাদিস অনুপাতে আমরা সন্তানদের মানে সন্তানদের দিতে পারছি না কুরআন হাদিস। আর যেখানে সমাধান আছে কুরআন হাদিসে, ওই যে কথা বলেছি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআন হাদিসেই তো মূলত শেফা আছে, আরোগ্য আছে। তো এই আরোগ্য নিতে হবে কোরআন হাদিস থেকে। কোরআন হাদিসের বাইরে গেলে
আরোগ্য হবে না, এই কথাই চূড়ান্ত। তো মূলত আমরা যদি চেষ্টা করি যে নেক সন্তান রেখে যাব, তো অবশ্যই আমাদেরকে সৎ হতে হবে, পাশাপাশি সন্তানদেরকে নসিহত করতে হবে, আমাদের সাথে সাথে নিয়ে আসতে হবে নেক কাজ, সৎ কাজে, সলাতে, সিয়ামে নিয়ে আসতে হবে। তাহলে সন্তানও আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ রেখে দিতে পারবো। এখন আপনি আগেই যদি বলেন যে সন্তান, তবু তো এইরকম মানুষ করেও তো অনেক সন্তান ব্যর্থ হয়ে যাচ্ছে, তো আপনি ওখানে গেলেন কিভাবে? আপনি আপনার চোখের সামনে সমাজে এরকম ঘটনা ঘটেছে যে আগে ভাত পেত না খেতে, তার এখন 3 তলা বিল্ডিং। আগে তার জমি জমা কিছুই ছিল না, এখন সে 10 বিঘার মালিক। তা আপনি এরকম দেখেন যে আগে জুতা পায়ে দিতে পারতো না, সে জুতা স্যান্ডেল ছিল না, এখন সে সুন্দর মোটর সাইকেলে ঘোরে। এরকম আপনার চোখের সামনে জগদান্ত হাজারো মানুষ আছে, সমাজের হাজারো মানুষ। কিন্তু এই ব্যাখ্যা তো দিচ্ছেন না আপনি, এই ব্যাখ্যা তো আপনি দেবেন না। মানে আপনি যে এই ধরনের উন্নতি হয়েছে, আপনি এদিকে তাকাবেন না, আপনি তাকাবেন ওই যে নষ্টর দিকে। শয়তান আপনার কোথায় নিয়ে যাচ্ছে? ওরকম মানুষগুলো ওই আমার হুজুর ছেলে মেলে সব বাঞ্ছর বেয়াদব এরকম বলতেছেন। আসলে আপনি ও ব্যর্থ হয়েছে বলে কি আপনিও ব্যর্থ হবেন এরকম আপনি বলতে পারেন? আমরা সবসময় আশা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভালোটা দেয়, ভালোটা করে। সকলে আমিন। বিষয় যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে, রব্বুল আলামিন তৌফিক দান করুক আমাদের সন্তানদেরকে যেন অবশ্যই আমরা দ্বীনি শিক্ষা দিতে পারি। আমরা রব্বুল আলামিন তুমি আমাদের অনুকূলে করে দাও, যেন আমাদের স্ত্রী এবং সন্তান আমাদের অনুকূলে, আমাদের বার্ধক্যে থাকে। আমিন। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তান সন্ততিদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা আমাদের পিতামাতা অসুস্থ আছে, রব্বুল আলামিন তুমি শেফায়ে আজেলা, শেফায়ে কামেলা প্রদান করো। রব্বুল আলামিন যাদের পিতামাতা আত্মীয়স্বজন কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। ওয়া আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া সাইরিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।